তারারারাম পাম পারারারি রে, তারারারারিরাম পাম পারারারি রে। ব্রহ্মার জন্য যেরকম আমি পৌরোহিত্য শিখেছিলাম, 3 মাস ধরে ট্রেনিং নিয়েছিলাম, ওয়ার্কশপ করেছিলাম, এই ছবিটার জন্য দরকার ছিল ওই 25 কিলো ওজনটা, যেটা আমি আমার বাড়াতে হয়েছিল। স্বপ্ন বোনার সময় এখন, ইচ্ছের লাল নীল সুতোর টানে। যেটা মনে হয়েছে যে তারা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন যে কি বিষয় নিয়ে বা কি ঘটনা নিয়ে বা কি গল্প আমরা বলার চেষ্টা করেছি ফাটাফাটির মাধ্যমে। কেন করছো এরকম? পাশে দাঁড়াতে গেলে আগে বুঝতে হয় কোনটা সম্মান আর কোনটা অপমান। সম্প্রতি আসতে চলেছে 12ই মে ফাটাফাটি, আর আজকে আমরা এসেছি ফাটাফাটি ট্রেলার লঞ্চ। চলুন দেখে নিই আজকে কাদেরকে পেলাম আমরা আমাদের সাথে। আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার, আমি কঙ্কনা আর আপনারা দেখছেন টলিস্কোপ। ব্রহ্মার জন্য যেরকম আমি পৌরোহিত্য শিখেছিলাম, 3 মাস ধরে ট্রেনিং নিয়েছিলাম, ওয়ার্কশপ করেছিলাম, এই ছবিটার জন্য দরকার ছিল ওই 25 কিলো ওজনটা, যেটা আমি আমার বাড়াতে হয়েছিল। ফ্যাশন মানে মোটা কিংবা রোগা হওয়া নয়, ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজানো। স্বপ্ন বোনার সময় এখন, ইচ্ছের লাল নীল সুতোর টানে। ভাবতে পারছি উল্টোটা হয় যে আজকে আমার সিন আছে, কি করে চিজেল লাগবে, রোগা লাগবে, লোট আপ করতে দৃশ্যটার জন্যে, এবং সেটা আমার মনে হয় অনেকটাই সক্ষম হয়েছে। আর আই থিঙ্ক ওটা রিলেটেবল, ওটা আমরা জীবনে সবাই একবার করে এক্সপিরিয়েন্স করেছি যে প্যান্ট লাগছে না এবং সারা ঘরে ছুটে বেড়ানো, আমরা ভিন্ন ভিন্ন চেহারা সবাই ওটা একবার না একবার এক্সপিরিয়েন্স করেছি। অবশ্যই শারীরিক ঝুঁকি আমি নিয়েছি। চাইবো রোগা হতে আর পারছি না বলে বলবো কাম লাভ মাই কার্ভস। ফ্যাশন কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম নয়। আমার সত্যি ভালোবাসা, সম্মান, ইন্সপিরেশন বেড়ে গেছে সেই প্রত্যেকটি নারীর প্রতি যারা ওই চেহারাটাকে স্বাভাবিকভাবে, হেলদিভাবে নিজেকে নিয়ে বাঁচে, নিজেকে সাজায়, নিজেকে সুন্দর করে পৃথিবীর কাছে প্রেজেন্ট করে, তাদের প্রতি আমার ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট বেড়ে গেছে। তাই আমি আশা করব ওই 25 কিলোটা ইজ আ ভেরি স্মল প্রাইস আই হ্যাভ পেড for women who live this life every single day for years. ওদের কিন্তু সেভিংস অ্যাকাউন্ট আছে। এই মন্দার দিনে যদি আমার কাছের মানুষেরা সেভিংস অ্যাকাউন্ট হয়ে আমার পাশে দাঁড়ায়, আমি তো নিশ্চিন্ত। তোমাদের বাড়িতে সবাই তো তোমরা একটু মোটা, তাই তো? আমি খুব বেশি এখনই বলার আমার মনে হয় না দরকার আছে। সবাই আজকে ট্রেলার রিলিজ হলো, মানুষ দেখবেন ট্রেলারটা, এটাকে গান দেখেছেন। আমার যেটা মনে হয়েছে যে তারা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন যে কি বিষয় নিয়ে বা কি ঘটনা নিয়ে বা কি গল্প আমরা বলার চেষ্টা করেছি ফাটাফাটির মাধ্যমে। এক্সেল মডেল। এক্সেল মডেল? ইয়েস ম্যাম। কোনো মডেল নয়, ধুলি শহরের শখের ভণ্ড দর্জি। এটা আমাদের প্রত্যেকের গল্প, এটা আলাদা করে দাগিয়ে দেওয়ার না যেটা অমুকের গল্প বা তমুক গল্প, এটা আমাদের প্রত্যেকের গল্প। আমরা সিনেমাটার মাধ্যমে যে শুধুই বক্তব্য পেশ করেছি তা নয়, এখানে এই যে একটা জার্নি আছে এই পুরো ফ্যামিলিটার, এবং প্রত্যেকটা ফ্যামিলিতেই যেরকম প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু তারা কিন্তু সবাই চেষ্টা করে হাসি মুখে থাকতে, সেই লড়াইটা লড়তে। এখানেও সেরকম। 95 ঢেপসি কোথাকার। কেন করছো এরকম? পাশে দাঁড়াতে গেলে আগে বুঝতে হয় কোনটা সম্মান আর কোনটা অপমান। হয়তো সেই লড়াইয়ের একদম সামনে আমরা রীতাকে দেখতে পাই বা ওর চরিত্রকে দেখতে পাই। তো আপনারা দেখুন 12ই মে তো ছবিটা রিলিজ করবেই, এবং আপনাদের যখন যেরকম মনে হবে, আপনারা যদি আইডেন্টিফাই করেন আপনাদের নিজেদের জার্নির সাথে বা আপনাদের আশেপাশের মানুষের জার্নির সঙ্গে, তাহলে সেটাও আমাদের জানাবেন, সেটাও আমাদের পাওয়া। মানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা সামহাও যেহেতু এত স্ট্রং মেসেজ নিয়ে ছবিটা, আমি চাই না কোথাও মিস হোক। ছবিটার একটা অপূর্ব সুন্দর প্রেমের গল্প আছে। তুমি যখন স্বপ্ন দেখো, ডাকতে ইচ্ছে করে না। মানে যেটা হচ্ছে এই সোশ্যাল মেসেজের সাথে প্যারালালি গল্পটা, মানে একটা কথা আছে না, বিউটি লাইজ ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার, যে তোমায় দেখছে সৌন্দর্য তার চোখে। তো বাচস্পতির চোখ দিয়ে ফুল্লরাকে আমরা দেখছি বলেই ফুল্লরাকে আজকে আমরা কোট আন কোট মোটা বা খারাপ না, সুন্দরী হিসেবে দেখছি। ফুল্লরা নিজেও তার নিজেকে ওইভাবে দেখে না। চাইবো রোগা হতে আর পারছি না বলে বলবো কাম লাভ মাই কার্ভস। ফ্যাশন কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম নয়। তাই আমার মনে হয় যে যখন সবাই ছবিটা দেখবে, গানটাতেও তোমরা যেটা দেখেছো, এই প্রেমের গল্পটা না অনেকদিন বাঙালি না একদম মাখো মাখো মিষ্টি মধ্যবিত্ত প্রেমের গল্প পায়নি, এই ছবিটার মধ্যে আছে প্যারালালি। ফ্যাশন ইনফ্লুয়েন্সার মানে খুব প্রভাবশালী ব্যাপার বলছো? ফাটাফাটি।
দ্য স্টোরি অ্যান্ড আমার অবিদার সাথে রোম্যান্স করে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আমার বিকি সেনের চরিত্র নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ যখন তোমরা সবাই দেখতে পাবে এই ছবিটা 12ই মে, সেদিনকেই তোমরা বুঝতে পারবে যে আমার চরিত্রটা কতভাবে খারাপ হতে পারে। ফ্যাশন কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম নয়। আই জাস্ট হোপ এবার তুমি বুঝেছো যে কেন মোটাদের জন্য ফ্যাশন শোটা নয়। বেসিক্যালি আমার চরিত্রটা কিন্তু আমাদের সোসাইটিতে আশেপাশে প্রচুর লোকেরা বিকি সেন রয়েছে, এবং এই যে ফুলোরাকে প্রত্যেকটা কথায়, যাই হোক আমি বলবো না কথাগুলো, কারণ আমি একটু কিছু বললেই রিভিল হয়ে যাবে, কারণ আমার ক্যারেক্টারটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে 19-20 আমি কিছু বললেই রিভিল হয়ে যাবে অনেক কিছু। মিস ফাটাফাটি স্যার, এক্সেল মডেল। এক্সেল মডেল? ইয়েস ম্যাম। কোনো মডেল নয়, ধুলি শহরের শখের ভণ্ড দর্জি। তুমি তোমার বউয়ের ফিগার জানো না কি? ও তো স্টেজে উঠলে স্টেজটাই ভেঙে যাবে। শুধু এইটুকুই বলতে চাই যে থ্যাংক ইউ উইন্ডোজকে, থ্যাংক ইউ অরিত্র মুখোপাধ্যায়কে, থ্যাংক ইউ জিনিয়া সেনকে আমাকে এরকম একটা নতুন চরিত্র দেওয়া। মানে আমার এইটুকু ক্যারিয়ারে আমি এখনো অবধি আমার মনে হয় না এরকম চরিত্রে অভিনয় করেছি। সো অপেক্ষার 12ই মে, এবং সাথে ট্রেলার লঞ্চ হয়ে গেছে, আপনারা দেখুন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এবং ভালোবাসার মানুষগুলোকে দেখান। থ্যাংক ইউ সো মাচ। মুখোশ সরালে মুখের দিকে তাকানো যাবে তো? আমরা মোটা হতে পারি, তবে আমাদের জীবনটা মোটামুটি নয়। ফাটাফাটি। হ্যাঁ, প্রথমত হচ্ছে একটা চেনা টিম, 3টে ছবি একসাথে করলে যেটা হয় প্রত্যেকের মধ্যেই একটা কোলাবোরেশনটা খুব সুন্দর হয়ে ওঠে। এবং সবথেকে ভালো লাগছে যে এর মধ্যে যারা নতুন এসছে, মানে যেমন আবির এসছে, তাদের সাথেও কাজ করে ভীষণ ভালো লেগেছে। প্রথমত আবির এত সুন্দর মানিয়ে নেয় একটা টিমের মধ্যে, এবং তো বারবার ওর সাথে কাজ করতে ইচ্ছা করে। আর রীতাভরি বা বাকিরা বা আমার কাস্ট বা ক্রু টিম, সেটা তো লাস্ট 3টে ছবি ধরে আমরা একসাথে কাজ করছি, তাই প্রত্যেকের মধ্যে কম্বিনেশনগুলো খুব সুন্দর। বাচস্পতির কিন্তু সেভিংস অ্যাকাউন্ট আছে। এই মন্দার দিনে যদি আমার কাছের মানুষেরা সেভিংস অ্যাকাউন্ট হয়ে আমার পাশে দাঁড়ায়, আমি তো নিশ্চিন্ত। তোমাদের বাড়িতে সবাই তো তোমরা একটু মোটা, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ হচ্ছে ওর ক্রেডিট তো দিতেই হবে। তার কারণ হচ্ছে ও যে ওজনটাই নিয়ে গেছিলো, মানে এখানে দেখানো হয়েছে ট্রেলারে 95, সত্যি কিন্তু ওটা করেছিল। তাইগো রোগা হতে আর পারছি না বলে বলবো কাম লাভ মাই কার্ভস। ফ্যাশন কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম নয়। আমাদের কোনোভাবেই ওটাকে কিছু করতে হয়নি, কেন কি ও যখন এসেছিল মাঝে একটা অপারেশনের জন্য একটা ওজন বেড়ে গেছিলো। যখন আমি ছবিটাই বলি তখন ওকে বলেছিলাম আরও 15 থেকে 20 কিলো বাড়াতে হবে কিন্তু ছবিটার জন্য, এবং সেটাও কিন্তু বাড়িয়েছে। এবং একটা মহিলার বা যে কোনো মানুষের পক্ষে প্রায় 95-96 কিলো ওজন নিয়ে থাকা এবং কাজ করা সত্যি মানে কষ্টকর। এবং আমরা খুব গরমে শুটিংটা করেছিলাম, কিন্তু সেখানে ওর কষ্টটা আমাদের থেকে অনেক বেশি। তখন হচ্ছে লাইট জ্বলে, জ্বলে, গরমটা আরও বেড়ে যায়, কিন্তু ও যেভাবে কাজ করেছে, হ্যাটস অফ টু হার। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।